রাত 12টা বাজে, তুমি নিজের ফেভারিট পণ থেকে মুড মেরে তুমি নিজেকে কথা দাও, কালকে থেকে আমার জীবন পরিবর্তন করে দেবো আর সব কিছু অ্যাচিভ করবো, ড্রিম বডি অ্যাচিভ করবো। বাট কালকে যখন আবার চলে আসে, কখন নিজের হাতে মোবাইল চলে আসে, তুমি মুড মারো, এটা করো এটা করো, রাত 12টার পরে নিজের ফেভারিট মুড মেরে আবার কালকে কথা দাও, কালকে দিয়ে আমার জীবন পরিবর্তন করে দেবো। এই প্যাটার্ন রিপিট হতে যদি থাকে তাহলে তোমার লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে তুমি যদি এই প্যাটার্নের মধ্যে থাকো, ভিডিওটা শেষে দিতে থাকো। তুমি এখন ডোপামাইনে অ্যাডিক্ট। ডোপামাইন কি? ডোপামাইন হলো একটা খুশির হরমোন। তুমি যখন কোনো রকম খুশি অনুভব করো তখন তোমার ডোপামাইন ইনক্রিজ হয়। ডোপামিন যখন বেরোয় তখন তোমার খুশি অনুভব হয়। সিম্পল। সাপোজ খুশি প্রয়োজনীয় কেন? মানুষের জীবনে খুশি খুব প্রয়োজনীয় জিনিস। সাপোজ কোনো একটা লোক প্রথমে একটা চাকা বানালো, তার প্রচুর খুশি অনুভব হলো, ডোপামিন ইনক্রিজ হলো। আবার তার মনে হলো আরেকটা চাকা বানিয়ে দুটোকে জয়েন করে আরেকটু খুশি হলো। সে ভাবলে আরো দুটো চাকা বানিয়ে কষ্ট করে আরো একটা গাড়ি বানাই, আরো খুশি হলো। এরকম খুশি হতে হতে এখন মানুষ চাঁদে পৌঁছে গেছে। তাই খুশি খুব ইম্পর্টেন্ট। বাট পয়েন্ট ইজ, তুমি এখন ডোপামাইন মাইন্ড করছো, মানে ডোপামাইনে অ্যাডিক্ট হয়ে গেছো। তুমি ডোপামাইন ছাড়া কিছু হতে পারছো না। ডোপামাইন কোনো একটা বাজে জিনিস না, ডোপামাইন খুব ভালো জিনিস। তুমি বুঝতে পারছো ডোপামাইনকে তোমাকে ফোর্স করতে পারে তোমাকে বেটার করার জন্য। বাট তুমি ডোপামাইনে অ্যাডিক্ট হয়ে গেছো, মানে তুমি ডোপামাইন ছাড়া আর কিছু করতে পারছো না। কোনো রকম কাজ হতে পারে, তোমার পারপাস হতে হবে, যে কোনো রকম কাজ হতে হবে, কারণ তুমি ডোপামাইন ছাড়া কিছু করতে পারছো না। তুমি ডোপামাইনের অ্যাডিক্ট হয়ে গেছো। সাপোজ ভাবতে পারো ডোপামাইনের অ্যাডিক্ট হচ্ছে যে কোনো রকম ডোপামাইন অ্যাডিক্ট, যে কোনো রকম সোর্স দিয়ে তুমি ডোপামাইন কনজিউম করছো। টিভি হতে পারে, মোবাইল হতে পারে, ফোন হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো রকম সোশ্যাল মিডিয়া থেকে তুমি ডোপামাইন কনজিউম করছো। তাহলে তুমি তোমার বেস লাইন এত অব্দি সেট করে ফেলেছো ডোপামাইনের, এত অব্দি খুশি দিয়ে ফেলেছো, ডোপামাইন এত অব্দি ইনক্রিজ করে ফেলেছো। তাহলে এর নিচে যত রকম হ্যাপিনেস আছে, সাকসেসফুল হওয়া, হার্ডওয়ার্ক করা, মেডিটেশন করা, ওয়ার্কআউট করা, নিজের উদ্দেশ্যের প্রতি হার্ডওয়ার্ক করা, নিজের একটা বিজনেস স্টার্ট করা, এইসব সব এর নিচে ফল করে। এর নিচে তুমি কোনোদিনও আসবে না, কারণ তোমার তো বেসলাইন হাই হয়ে গেছে। তুমি এর নিচে কোনোদিনও তুমি খুশি অনুভব করতে পারবে না। তোমাকে যদি খুশি অনুভব করতে হয় তাহলে এর ওপরে যেতে হবে। আর তুমি এত অব্দি খুশি দিয়ে ফেলেছো পণ থেকে, এত কিছু বাজে বাজে জিনিস দেখে, তাহলে এর ওপরে যাবে। তুমি একটা কাক ফ্যাটিসের মধ্যে চলে যাবে, তুমি আরো ডিস্ট্রয় করবে তোমার লাইফে। তাই তোমাকে তোমার বেস লাইনকে ডাউন করতে হবে। তাহলে তুমি বুঝতে পারো তোমার পয়েন্ট কি। তুমি এখন ডোপামিন অ্যাডিক্ট, আর এই ডোপামিন অ্যাডিক্ট হলে তুমি কিছুই বুঝতে পারবে না। তুমি শুধু এইটুকু বুঝতে পারবে তোমার লাইফ ভালো জায়গায় নেই। আর এর কোনো সাইন্টিফিক নেই। যে কোনো রকম অ্যাডিকশান, অ্যালকোহল, সিগারেট, তারপর স্টেরয়েড, ড্রাগস, এসব যত রকম অ্যাডিকশান আছে এগুলো তোমার সাইন্টিফিক দেবে। বাট তোমার মেন্টাল হেলথ বা তোমার যে ডোপামিন অ্যাডিকশন তোমার কোনো সাইন্টিফিক দেবে না। হতে পারে তোমার ক্রিস বাউন্সটারের মতো বডি আছে, বাট তোমার মাথা হয়তো পুরো একদম ফাঁকা হয়ে গেছে। তাই তুমি বুঝতে পারবে না তোমার প্রবলেমটা কি হচ্ছে। তাই তোমাকে সিম্পল তোমার লাইফটাকে যদি বেটার করতে হয়, লাইফে ডোপামাইন ডিটক্স করতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ডোপামাইন কি, ডোপামাইন কি করে ইনক্রিজ হয়, ডোপামাইন বেসলাইন সম্বন্ধে এবং ডোপামাইন অ্যাডিকশন সম্পর্কে। এবার তোমাকে বলতে হবে ডোপামাইন বেসলাইন কি করে ডাউন করতে হবে এবং ডোপামাইন ডিটক্স কি। ডোপামাইন ডিটক্স সিম্পল। তুমি যখন নিজের ডোপামাইন কনজিউমকে, বাট যে কোনো রকমভাবে ডোপামাইন নিচ্ছিলে, টিভি, মোবাইল, সোর্স অফ যে কোনো রকম সোর্স দিয়ে ডোপামাইন নিচ্ছিলে, পণ হতে পারে সেটা, সেটাকে যদি বন্ধ করে দাও তাহলে তোমার ডোপামিন বেসলাইন ডাউন হবে। তাহলে তোমার সিম্পল প্রথম স্টেপ, তোমার যত রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো ডিলিট করতে হবে। তুমি বলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আছে, এগুলো আমি ডিলিট করতে পারবো না, আমার কত ফ্রেন্ড আছে, নো ওয়ান ক্রাস গিভ আ ফাক। ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিলিট করার কোনো অপশান নেই তোমার অ্যাকাউন্টকে, তাই তোমাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে এবং পাসওয়ার্ডকে চোখ বন্ধ করে দিতে হবে। তাহলে তুমি কোনোদিন খুলতে পারবে না। এবং সেকেন্ড, 3 নম্বর স্টেপ পুরো এক্সট্রিম, নিজের মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে বা নিজের বাবা মাকে দিয়ে দিতে হবে। 4 নম্বর স্টেপ, তোমাকে 1 মাস ডোপামাইন ডিটক্স চলে যেতে হবে, মানে কোনো রকম ডোপামাইন নেওয়া যাবে না। তুমি যেসব জিনিস থেকে ডোপামাইন ছিল, টিভি, মোবাইল, ইনস্টাগ্রাম, যে কোনো জিনিস থেকে তোমাকে দূরে চলে যেতে হবে। তোমাকে ডোপামাইন ডিটক্স করতে হবে। তারপর তুমি বুঝতে পারবে তুমি একদম মঙ্ক মোড হয়ে গেছো, তোমার যে কোনো রকম ডোপামাইন দরকার নেই। তুমি আকাশ দেখে, পাতা দেখে, গাছ দেখে, পাখি দেখে, হাওয়া খেয়ে তুমি ডোপামাইন, তোমার খুশি অনুভব হচ্ছে। তোমার এসব বাজে ফ্যাটিসের দরকার নেই। তোমার মেন্টাল হেলথ ইমপ্রুভ হয়ে যাবে এবং তুমি ডোপামাইন অ্যাডিকশন থেকে দূরে চলে যাবে এবং তোমার লাইফটা বেটার হবে এবং তুমি কিছুটা ভাবতে পারবে। তুমি একটা নিজের পারপাসকে ডিসাইড করতে পারবে, কারণ তুমি জানোই না তুমি পারপাস কী করে ডিসাইড করবে। তুমি নিজের সঙ্গে কোনোদিনও বসছো, তুমি সারাক্ষণ মোবাইল অ্যাডিকশনের মধ্যে রয়ে গেছো, তুমি কনজিউম করে আছো, ডোপামিন কনজিউম করে আছো, নিজেকে ভাবার টাইম দাওনি, তুমি নিজের সঙ্গে বসোনি। তাহলে তুমি কি করে নিজের পারপাসটাকে ডিসাইড করবে? তাই তোমাকে নিজের সঙ্গে বসতে হবে, নিজে বোর হতে হবে এবং 30 দিনের মধ্যে তুমি নিশ্চয়ই নিজের পারপাসকে ডিসাইড করতে পারবে। এবং নিজের পারপাসকে যখন ডিসাইড করতে পারবে, তোমার লাইফ ডে বাই ডে বেটার হতে থাকবে, কারণ তুমি তার প্রতি ওয়ার্ক করবে এবং তোমার ডোপামিন নেওয়ার জন্য সেই একটাই শুধু অপশান থাকবে, ডোপামিন নেওয়ার তোমার পারপাস। তুমি এনি সোর্স অফ ডোপামিনকে ডিলিট করে দেবে। আর একটা কথা মাথায় রাখবে, ডোপামিন ডিটক্স মানে কোনো একটা বা এক সপ্তাহ বা 1 মাসের জিনিস না, তোমাকে লাইফ টাইমের জন্য করতে হবে। তোমাকে এমনি তোমাকে ডোপামিন ডিটক্সকে ডাউন করার জন্য তোমাকে 1 মাস বলা হয়েছে, বাট তোমাকে এটা লাইফ টাইমের জন্য করতে হবে যদি সাস্টেনেবল গ্রোথ চাও, লাইফকে বেটার করতে চাও পুরো জীবনটার জন্য। তুমি যদি 10 মাস বেটার করবে, 11 মাসের দিন তোমার লাইফ আবার তোমার যেখানে ছিল সেখানে গিয়ে পড়বে, কারণ গ্রোথ হবে এরকমভাবে যখনই বন্ধ করবে এরকম নিচে করবে। এবারে পর্যন্ত তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ডোপামিন ডিটক্স সম্বন্ধে সব কিছু ক্লিয়ার। এবারে পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও ভিডিওর জন্য আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।